পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে তা ছাত্র সমাজই ঠিক করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে দেয়া বক্তব্যে তিনি বলেন, ব্যবসা নির্ভর সভ্যতার পরিবর্তে নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। ক্ষুদ্র ঋণ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদানের জন্য ডক্টর ইউনূসকে ডক্টরেট অব লিটারেচার ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আহমদ অনেকের রিপোর্ট। বুধবার দীর্ঘ ৩ যুগ পর নিজ বিশ্ববিদ্যালয়ে পা রাখেন নোবেলজয়ী অধ্যাপক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনের বক্তা হিসেবে যোগ দেন তিনি। ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ এবং বিশ্বময় শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সমাবর্তন বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের হাতে নির্ভর করছে পৃথিবীর ভবিষ্যৎ, তারাই ঠিক করবে কেমন হবে অনাগত দিন। ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য। আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে, কিন্তু আমরা গতবান্ধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না। তিনি আরো বলেন, বর্তমান অর্থনীতি ব্যবসা নির্ভর, যা আত্মঘাতী এবং এটা টিকে থাকবে না। যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে। যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ, যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ চিন্তাধারা, কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে, আবিষ্কার করার প্রবণতা, এবং তাকে যে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটানো থেকে বের করে আনা। কয়েকজন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চতুর্থ সমাবর্তন হয়েছিল 2016 সালে। এবারের সমাবর্তনে অংশ নেন 22,000-এর বেশি গ্র্যাজুয়েট। এর মধ্যে 42 জনকে পিএইচডি এবং 33 জনকে এমফিল ডিগ্রি দেওয়া হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে নিজ পৈতৃক বাড়ি এবং জোবরা গ্রাম পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। আহমদ অনিক, জিটিভি নিউজ।